আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো লেমন কেক। এই কেকটা ভীষণ সফট এবং নরম তুলতুলে হয়, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা মিলে যাবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো প্লিজ বাসায় একবার ট্রাই করবেন। তো প্রথমেই এই কেকটা তৈরি করতে আমার যেটা লাগবে একটা লেবুটা আমি কেটে চিপে ভালো করে রস বের করে নিয়েছি। এখানে আমার 2 টেবিল চামচের মতো রস হয়েছে। আমি নিয়েছি রুম টেম্পারেচারের একটা ডিম। আপনারা এখানে 2-3টা ডিম দিয়েও করতে পারেন, আমি একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো হালকা বিট করার পরে যখন একটু ফোমি ভাব চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে যদি গুঁড়া চিনি অ্যাড করেন তাহলে আপনাদের খুব বেশি বিট করতে হবে না, অল্প বিট করলেই হবে। তো আমি এটা ফোম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা একবারে দিবেন না, বারবার দিতে হবে আর বিট করতে থাকবে। একবারে দিলে চিনিটা গলতে চাইবে না। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নিয়েছি। তো দেখুন আমার চিনিটাও গলে গেছে এবং আমার বেটারটাও কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আমি বিট করে নেব। তেলটা দেওয়ার পরে খুব বেশি বিট করতে যাবেন না, তাহলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। তেলটা যতক্ষণ পর্যন্ত মিশছে না, হালকা একটু বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব চিপে রাখা যে লেবুর রসটা করে রাখছিলাম সেটা। লেবুর রসটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন একটা ছাঁকনির মাধ্যমে আমি এই আটাগুলো ছেঁকে নেব। আমি এটা আটা দিয়ে তৈরি করছি। আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার। আপনারা এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। সব সময় চেষ্টা করবেন এগুলা চেলে নিতে, তাহলে আপনার কেকটা অনেক পারফেক্ট হবে। তো একবারে দিব না, অল্প করে আমি দিয়েছি। আর এটা আলতোভাবে নেড়ে নিতে হবে, খুব বেশি জোরে এটাকে নাড়বেন না, তাহলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। তো আমি 2বারে আটাটা চেলে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তো আর একটু টেস্ট বেটার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হয় চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লেবুর উপরের যে সবুজ অংশটা সেটা। এখানে আমি দিয়েছি সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, দেখতে সৌন্দর্যর কারণে আমি এই ফুড কালারটা দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার বেটারটা রেডি। এখন আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নেব। তো তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি। এটা নর্মাল খাতার পেজ দিয়ে দিচ্ছি, আপনারা বাটার পেপারও দিতে পারেন। দিয়ে আমি বেটারটা ঢেলে দিচ্ছি। বেটারটা দেওয়ার পরে হালকা হাতে একটু ড্যাব করতে হবে, ভিতরের যে বাতাসটা আছে সেটা তাহলে বের হয়ে যাবে। আমি এটা প্রেশার কুকারে বেক করব। তো 2টা জিনিস মাথায় রাখতে হবে, প্রেশার কুকারে যখন বেক করবেন প্রেশার কুকারের সিটি আর রাবার 2টাই খুলে রাখতে হবে। খুলে রাখার পরে আমি ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। হাই হিটে 5 মিনিট জাল করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মোল্ডটা। দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দিব, আর মিডিয়াম লো হিটে এটাকে আমি বেক করতে থাকবো। তো দেখুন আমার সর্বোচ্চটা 25 মিনিট সময় লেগেছে, যেহেতু একটা ডিম এজন্য সময়টা অনেক কম লেগেছে। তো দেখুন আমার কেকটা সাইডে অনেক সুন্দর কালার চলে এসেছে, আর আমার কেকটা হয়ে গেছে। আমার টুথপিকটাও দেখুন ক্লিন এসেছে। তো এই পর্যায়ে একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে মোল্ড আউট করে নেব। তো দেখুন আমার তলে কিন্তু পুড়ে যায়নি, কত সুন্দর কালার এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন, এবং অনেক সফট হয়েছে আমার কেকটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।